জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলুল্লাহর এমন দিন গিয়েছে আমার রাসূলুল্লাহ কয়েকটা দিন ধরে কোনো খাবার নাই, আমার রাসূলুল্লাহর কাছে কোনো খাবার নাই। আমার রাসূলুল্লাহ কাপড় দিয়ে নিজের পেটের উপরে একটা দুটা তিনটা করতে করতে 7টা পাথর আমার রাসূলুল্লাহ নিজের পেটের উপরে বেঁধে দিয়েছে। পেটের চামড়াটা মেরুদণ্ডের হাড়ের সঙ্গে সেটে যায়। আমার রাসূলের ঘরে কোনো খাবার নাই, তথাপিও বিবিগণ কোনোদিনও আমার নবীর নামে বদনাম করেন না। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর জিন্দেগিটা ছিল নামাজের মধ্য দিয়ে, রোজার মধ্য দিয়ে, হজের মধ্য দিয়ে, যাকাতের মধ্য দিয়ে, দান সাদকার মধ্য দিয়ে, মানুষকে সেবা নিয়ে আমার রাসূলুল্লাহ জীবনটা তামাম জীবনটা ছিল মানুষের উপকারের জন্য। আমার নবী বললেন আমি দুনিয়া থেকে বিদায় নেব, চলে যাব, তখন পর্যন্ত তামাম দুনিয়াবাসীর জন্য চিন্তা করে যায়। আমার নবী বলতে লাগলো এ আমার উম্মত উম্মতিরা, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বিদায় নেব, আমি রাসূলুল্লাহ চলে যাব, তবে তোমরা জানো তার ফিকুম আমরাইন, দুটো জিনিসকে তোমরা ছেড়ে দিও না। এক আমি রাসূলুল্লাহ সুন্নাত কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলুল্লাহ, আমি রাসূলের সুন্নাত সঙ্গে তোমরা জানো আমার আল্লাহর পাক কালামকে ছেড়ে দিও না। ও সোনামানিকেরা, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন, চলে যাবেন, যাওয়ার আগে তখন পর্যন্ত আমাদের জন্য চিন্তা করতে থাকে। রাসূল আমার দুনিয়া থেকে চলে যাবেন, তখনও চিন্তা নয়। আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে হুজুর এখনো পর্যন্ত আমাদের জন্য রোনা জারি করতে আছে। তারা জীবন জিন্দেগিটা আজকে যে সবরসানি ভাইরা কি করেছে, মা বাপ তাদের রূহে মাগফিরাতের উদ্দেশ্যে প্রতি বছর করে থাকে। তবে তাদের বাপ মায়ের আদর্শ ভালো ছিল, ছেলেগুলো এখনো আঁকড়ে রেখেছে, রাসূলকে ভালোবেসেছিল, মিলাদুন নবী জলসা কায়েম করেছিল বাড়িতে। তারা মনে করছে আমাদের বাপ করেছিল ভালো কাজ, আমরা ওটাকে বন্ধ করব না, ছোট হলেও ছোট হোক কিন্তু চালিয়ে যাব। জোরে বলুন, ভালো নিয়ত না এটা। এই ছেলে বলছে আমার ক্ষমতা কম আছে, আমি 2 টাকা, ও বলছে আমার একটু বেশি আছে, আমি 10 টাকা, লাও চল চল চল। এ আপনাদের জন্য তাবারক মেহমানদারির ব্যবস্থা। খাওয়া এ বাজারে কার বাড়ি হয় না? আছে এরকম লোক? এ বাজারে কারো বাড়ি খাওয়া হয় না এরকম লোক আছে নাকি? সবার আল্লাহ খাওয়া দেয়, কিন্তু আপনারা এখানে এসেছেন কিসের জন্য? যে ওলামা হযরতরা আসবেন, তাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের কথা শুনবো। ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদ রাসূল তিনি আসবেন, তার মুখের দিকে তাকাবো। আর আমার আল্লাহর নবী বলেছে নেক আলেম ওলামাদের মুখের দিকে তোমরা যদি তাকিয়ে বসে থাকো, আমি রাসূল বলছি তোমাদের যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবে ওই ততক্ষণ পর্যন্ত সাগীরা গুনাহগুলো ঝরে যাবে। জোরে বলবো না? সৌভাগ্য ওই রকম একটা ব্যক্তি এই গ্রামে যখন পা দেবে, রাসূলের হাদিস বলছে কবরের ধার দিয়ে যাবে, কবরবাসীর কবরের আযাবগুলো maaf করে দেবে আমার আল্লাহ। বেশক তিনি আসেন, আমি ওইজন্য বলছি বেশক ভালো হাক্কানি আলেম হাজার হাজার আমার মতন চটি চাটা মানে ছোট ছোট বড় বড় হস্তি আরো কত ধরনের আলেম তৈরি হয়েছে তার হাত দিয়ে। হাজার হাজার আলেমের পিতা তিনি টাইটেল মাদ্রাসার কি মুহাদ্দিস সাহেব ছিলেন। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা,
তরুণ নওজওয়ানেরা, আমি আপনাদেরকে বলছিলাম জিন্দেগিটা একটু কষ্ট করতে হবে। ফজরের সময় ঘুম থেকে যদি উঠতে মন না চায়, একটা বার মনে করবেন আমার রাসূলুল্লাহর অতদিন কোনো খাবার জুটেনি, কিন্তু আমার রাসূলুল্লাহ তো নামাজ ছেড়ে দেয়নি। যখন জোহরের নামাজের সময় ধোঁকা দেবে শয়তান, আপনি শয়তানকে বলতে লাগুন আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যখন রাসূলুল্লাহ দেহটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, আমার রাসূলুল্লাহ দেহটা ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তথাপিও আমার রাসূলুল্লাহ তখনও পর্যন্ত বলছে বাবা আবু বকর, বাবা আবু বকর, নামাজের সময়টা পার হয়ে যায় বাবা, আমি রাসূলুল্লাহকে একটু উঠিয়ে বসিয়ে দাও, আমি রাসূলুল্লাহ নামাজটা আদায় করে নেব। ও সোনা মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দা বান্দিরা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, তাহরিমা বেঁধে নিয়ে নিল, তাহরিমা বাঁধার পরে আল্লাহর বান্দা বান্দিটা দুনিয়ার সমস্ত খেয়ালকে বাদ রেখে দিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের পাটিতে গিয়ে বলতে থাকে ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এই দোয়াটা যখন পড়ে নিল, 2 রাকাত 4 রাকাত কি 3 রাকাত কি জোহরের কি আসরের কি মাগরিবের নামাজের নিয়াত করে নিল, আমার রাসূল বলছে আল্লাহর বান্দা বান্দিটা খয়রপুরের জমিনে যদি তারা সিজদা দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ বলছি সাহাবারা ওই বান্দা বান্দিটা সিজদা খয়রপুরের জমিনে হবে না, এখানে এই মসজিদে যদি সিজদা দেয় এই মসজিদে সিজদা হবে না, বান্দা বান্দি এখান থেকে ফুরফুরার জমিনে চলে গেল, দাদা পীরের যে মসজিদ আছে ওখানে গিয়ে সিজদা দিল না, ওখানেও সিজদাটা হবে না, ওখান থেকে বান্দা বান্দি চলে গেল খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, ওখানে গিয়ে আজমির শরীফে সিজদা দিল, কিন্তু না না না, আমি নবী বলছি ওখানেও সিজদাটা হবে না, ওখান থেকে চলে গেল সোনার মদিনাতে সবুজ গম্বুজের পাশে আমার রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে মদিনার মসজিদে নববী যে জায়গাতে দাঁড়িয়ে 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 আমার রাসূলুল্লাহ ইমামতি করতেন, ওই জায়গাতে যদি গিয়ে বান্দা আল্লাহর উদ্দেশ্য সিজদা দিয়ে দেয়, আমার নবী বললেন আম্মা জান আয়েশার হুজরা অর্থাৎ রাসূলের মাজার মুকাদ্দাস আর মসজিদের মিডলটা মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি ওয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাত, এটা হলো আমার আল্লাহ দয়ার জান্নাতের টুকরা। আল্লাহর বান্দা যদি জান্নাতের টুকরায় গিয়ে সিজদা দিয়ে দেয়, আল্লাহর বান্দার সিজদাটা ওই জায়গাতে হবে না, মদিনার মসজিদে নববী শরীফের পাশ থেকে আর রাসূলের রওজা মোবারকের মাঝে ফাঁকা জায়গাটা হাজীগুলো নামাজ পড়ার জন্য মারামারি করতে লাগে, আহারে রিয়াজুল জান্নাতে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করব, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি এই জায়গাতেও যদি তারা সিজদা দেয় ওই সিজদাটা এখানে হবে না, এখান থেকে তারা যদি আল্লাহর পবিত্র খানায় কাবা মক্কা শরীফে চলে যায়, মক্কা শরীফে গিয়ে যদি সিজদা দেয়, আল্লাহর ওই বান্দা বান্দির সিজদাটা কাবা চক্করেও হবে না, আল্লাহর বান্দার বান্দি যখন সিজদা দেবে দুনিয়ার কোন জায়গা নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইন্নাস সাজাদা ইয়াসজুদু ফি কদামাইনির রহমান, আমার আল্লাহর কুদরতি পা মোবারকের উপরে বান্দার বান্দি সিজদাটা পড়ে যায়, আল্লাহর বান্দা বান্দি
আল্লাহর কুদরতি পা মোবারকের উপরে মাথাটা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার নবী বলছে আল্লাহর বান্দা বান্দি আর আমার আল্লাহ ওই সময়ে সব থেকে বেশি কাছাকাছি হয়ে যায়। আমরা তো নামাজ পড়তে গেলি মানে রাকাতে আর সালাতে ইমাম সাহেবের চালাতে, আমি তো পড়বো না, ও তো শুনবেন আল্লাহ। মানে যত তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি করা যায়। নামাজ পড়তে গিয়ে আমরা চেষ্টা করি জুমার দিনে সবার লাস্ট যাব আর ফার্স্ট বাড়ি চলে আসব, সবার শেষে যাব আর সবার আগে বাড়ি আসব, তাই তো নাকি? কিন্তু মসজিদের ভিতরে যেখানে ঢুকতে গেলে আপনি আমি জবান দিয়ে বলছি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ইয়া আল্লাহ তুমি আমার জন্য খুলে দাও রহমতের দরওয়াজা। আর একটু আস্তে করে বলুন তুরশে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখব চিঠি দেব তোমায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। সুরে হবে না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসবে, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপে জমজম। সুবহানাল্লাহ হবে না? তৃষ্ণা মিটাবে কূপে জমজম, সে পানি মাগবো আমি সারা গায়,
সে পানি মাখবো আমি সারা গায়ে, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। যে প্রেমের চাদর অয়েস ক্রোনির গায়, যে প্রেমের চাদর অয়েস ক্রোনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর অয়েস ক্রোনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, তাহলে জ্ঞান আমাদের ভিতরে সবার আছে, কিন্তু কিন্তু কি মানি মানি যারা মেনেছিল তাদের মধ্যে কেউ কেউ দুনিয়ার জমিনে নাম ইতিহাসের পাতায় লিপি দিয়েছে, কেউ কেউ দুনিয়ার জমিনে বসে আল্লাহর দয়া জান্নাতের সার্টিফিকেট লাভ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা রাসূলের 10 জন সাহাবা, 10 জন সাহাবা তারা দুনিয়ার জমিনে বসে বসে আল্লাহর দয়া জান্নাতের সার্টিফিকেট লাভ করেছে। বড় পীর সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের পাতায় আল্লাহর নেক বান্দাদের দলে নাম লিখিয়ে রেখে গিয়েছে। খাজা গরিবে নওয়াজ হুজুর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর নেক বান্দা হয়ে ইতিহাসের পাতায় নাম লিখে রেখে গিয়েছে। আরো আমাদের ফুরফুরার পীর দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের অন্যতম পীর, আমাদের মুজাদ্দিদ, তিনিও ইতিহাসের পাতায় আল্লাহর নেক বান্দা হয়ে নাম লিখে রেখে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শুধু আমাদের দ্বীন শরিয়াতের কথা বলে গিয়েছে, আখিরাতের কথা বলে গিয়েছে, কবরের ভয় দিয়ে গিয়েছে, জান্নাতের আশা দেখিয়ে গিয়েছে, জাহান্নামের ভয় আমাদের দেখিয়ে দিয়েছে। তারা আমরা কি করি, তাদের অনুসরণ যদি করি আমরা রাসূল পেয়ে যাব। তারা রাসূল পেয়ে যাওয়ার পরে আমরা আল্লাহ পেয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, তোমরা আমাকে মানো, আমার নবীকে মানো, উলিল আমর পীর মাশায়েখ যারা আমার নেক বান্দা তাদেরকেও তোমরা মানো। আমরা হাদিস আর কোরআনের মধ্যে অনেক মাসলা আছে যেগুলো পাবো না, যেগুলো ফলো করতে গেলে আমরা পীর মাশায়েখদের দিকে লক্ষ্য করতে হবে। সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি আপনাদেরকে আরেকটুখানি বোঝার জন্য বলি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম, চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেন কোন এক রাতের বেলাতে আমি যখন বিছানার মধ্যে ঘুমিয়ে আছি, বিছানার মধ্যে ঘুমের মধ্যে আছি, অচেনা দুজন ব্যক্তি আমাকে সঙ্গে করে নিয়ে গেল। দুজন ব্যক্তি আমাকে সঙ্গে করে নিয়ে কোথায় যেন যেতে লাগলো, আকাশ পথে পার হয়ে যায় আর তাদের কোনো ঠিকানা পেতে পারি না। অমনি সময় আমি তাদের সঙ্গে চলতে চলতে দেখতে পাই আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাতে পৌঁছে গিয়েছি। কে স্বপ্ন দেখেছে? কে? ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত, তিনি স্বপ্ন দেখছে যে আমি
ঘুমের মধ্যে দুজন আমাকে নিয়ে যাচ্ছে, আমি তাদেরকে চিনি না, জানি না, তারা আমাকে নিয়ে যাচ্ছে, আর আমি তাদের সঙ্গে চলছি। গিয়ে দেখলাম আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে পৌঁছে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে পৌঁছালেন, আমরা যা স্বপ্ন দেখি ওই রকম স্বপ্ন দেখতে পারবো না, নসিব আছে আমাদের? এরকম স্বপ্ন আছে, তবে সেই জায়গা তৈরি করতে হবে, সেই জায়গা তৈরি করতে হবে, তবে আমরাও পাবো না। কেন? তারাও তো আল্লাহর বান্দা, তারা বহু চেষ্টা করে তো নেক হয়েছে। ও মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বর্ণনা করতে লাগলেন, আমি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে পৌঁছালাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে পৌঁছে গিয়ে দেখতে পেলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা আমি ইমামে আযম নোমান বিন সাবিতকে কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আদরে জড়িয়ে দিলেন। আমাকে যখন জড়িয়ে ধরলেন, আমি দেখতে পাই আম্মা জান আয়েশা সিদ্দিকার স্তন যুগল দিয়ে দুধের ফোয়ারা বার হয়ে চলেছে। মারবেন এর কথা বলতে বলতে ইমাম আযম স্বপ্ন দেখছে, দুজন এসে নিয়ে যাচ্ছে, জাতা কথা না, কিন্তু জাতা কথা না। তিনি দেখছে স্বপ্নে দুজন ব্যক্তি তানাকে নিয়ে যাচ্ছে আকাশ পথে। কোথায় যাচ্ছে জানে না, গিয়ে দেখছে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে পৌঁছেছে। আম্মা জান আয়েশা বাচ্চাদের দেখলে যেমন আদর করে কোলে নেয়, ওইরকম আদর করে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তেনাকে মায়ার একটা চুমা দিলেন। আর ইমামে আযম দেখতে পাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার স্তন যুগল দিয়ে, দুটো স্তন দিয়ে দুধের একটা ফোয়ারা বেরিয়ে চলেছে। বলবেন না? আর আমরা স্বপ্ন দেখি কি, ওর গাছের আম পেট দিছি, ওর গাছের পেয়ারা পেট দিছি, ওরটা বললে পালাচ্ছে, এই সব স্বপ্ন আমাদের। ও মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ইমামে আযম চার ইমামের এক ইমামকে কোলে তুলে নিলেন, চার ইমামের এক ইমাম ইমামে আযম বর্ণনা করতে লাগলো, অমনি সময় দেখতে পাই আম্মা জান আয়েশা সিদ্দিকার স্তন যুগল দিয়ে দুধের ফোয়ারা বার হতে চলেছে। আমি ইমামে আযম আবু হানিফা আম্মা জান আয়েশা সিদ্দিকার করে বসে বসে, আম্মা জান আয়েশা সিদ্দিকার করে বসে বসে আমি অমনি সময় আম্মা জানের ফোয়ারার মতো দুধ পান করতে লাগলাম। আমি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার করে অমনি সময় দেখতে পাওয়া গেল আমার রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ যখন এসে হাজির হয়ে গেল, আমার রাসূলকে দেখে বলতে লাগলাম, হুজুর এই বাচ্চাটা দেখো, আমাদের এই বাচ্চা কত সুন্দর বাচ্চা। আমার নবী বলতে লাগলো, আয়েশা, ও বিবি আয়েশা, এ তো আমাদেরই বাচ্চা, এ তো আমাদেরই বাচ্চা। তিনি আমাদের জন্য যে রেখে যাওয়া যে ধর্মের দাওয়াত গুলো, কলেমার দাওয়াত গুলো, কোরআনের দাওয়াত গুলো, হাদিসের দাওয়াত গুলো আমাদের পরবর্তীতে এরাই কিন্তু প্রচার করবে। ও ওই জন্য চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দাম বেশি দেওয়া হয়। কারণ একটা বুঝুন, আমার আম্মা জান আয়েশা বলতে লাগলো, হুজুর এই বাচ্চাটা তো আমাদেরই বাচ্চা। নবীও স্বীকার করলেন আমাদেরই বাচ্চা। কিতাবের লেখকগণ
লিখেছেন ওই দুধ বলতে আম্মা জান আয়েশা সিদ্দিকার অনেক জ্ঞান ছিল, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞানগুলো দুধের মতো পারা, জ্ঞানের পারা বার হচ্ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জ্ঞানের পারা থেকে পান করছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকার জ্ঞানের কোলে বসে পড়েছিল, জ্ঞানের চুমা লাগিয়ে দেওয়া হয়েছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তারপর থেকে আমার আর কারো কাছে কোনো জ্ঞান লেবার প্রয়োজন হয়নি। তারা জ্ঞানের ফোয়ারা একটা ওখান থেকে বাতিনি জ্ঞান, যেটা ভিতরের জ্ঞান, দুনিয়ার মাদ্রাসায় পড়েছে, দুনিয়ার মসজিদের ইমামের কাছে পড়েছে, কলেজে পড়েছে, এ তো দুনিয়ার জ্ঞান তৈরি হয়েছে। কিন্তু বাতিনি ভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকার থেকে জ্ঞান লোট করলেন। তিনি জ্ঞান লোট করার পরে বলছে আমার আর কোনো ক্ষুধা নেই, আমি যেন পরিপূর্ণ হয়ে গেছি। জোরে বলুন না, পরিপূর্ণ হয়ে গেছে। সেই ইমাম আমাদের ইমাম, যাকে আমরা অনুসরণ করি, তাই তো নাকি? আমরা অনুসরণ, যার লেখা কিতাবগুলো মাসলা মাসাইল যা কিছু আছে অন্যান্য আরো ইমাম যারা আছে তাদের থেকেও সহজ সরল ভাবে বানিয়ে তৈরি করলেন। এজন্য যে মুসলমানদেরকে তো মানতে হবে, শুধু লিখলে হবে না। যেমন আমাদের বসিরহাটে আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার মানুষদের জন্য সহজ সহজ কিছু কিতাব লিখে গেলেন, যেগুলো মানার যোগ্য, মানার মতো যায়, যেগুলো মানা যায়, মানার মতো। তাই তারা তাদের জিন্দেগিটা পুরোটাই আল্লাহর রাস্তায় দিয়ে গেছে, যার জন্য তাদের নামগুলো ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি সেই রকম কিছু করে যাই দুনিয়াতে, যেটার জন্য আমাদের মরণের পরেও তাকবীর দেন, নারা তাকবীর, নারা তাকবীর। জনাব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর ফিকহ কিবলা, মুফতি সাহেব হুজুর কিবলা, উস্তাদুল উলামা, নারা তাকবীর, নারা তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা, নারা তাকবীর। আমাদের অনেক আশা ভরসা যার প্রতি, তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, আওলাদে রাসূল। তেনার মুখ পানে যদি আমি বলছিলাম যে তেনার মুখ পানে যদি চেয়েও বসে থাকি, তাই এখনো যারা বাইরে আছেন সকলে আসুন, এসে পাক মজলিসে বসে যান। কারণ তেনার মুখ পানে যদি চেয়েও বসে থাকি, তথাপিও আমাদের একটা গুনাহগুলো, জীবনের গুনাহগুলো ঝরতে থাকবে এবং নেকির পাহাড় তৈরি হতে থাকবে, নেকির পাহাড় হতে থাকবে। আর আমাদের ছোট 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 যত সাগীরা গুনাহ করেছি, সমস্ত গুনাহগুলো সব ঝরে যাবে। কারণ আল্লাহ পাক তার হাত দিয়ে একটা দুটো নয়, একটা দুটো নয়, 100 200 নয়, 1000 2000 নয়, হাজার 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 আলেমদের তিনি পিতা, আলেমদের ওস্তাদ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমি যে কথা আপনাদের বলছিলাম, হুজুর আসবে খুব তাড়াতাড়ি, দুই একটা কথা সংক্ষেপে বলি। আমরা সারা জীবন আওয়াজ শুনেছি, আওয়াজ শুনেছি, দুনিয়াদারি করেছি, কিন্তু আমল আমাদের ভিতরে হয়নি। তাই আমি আপনাদেরকে হাত জোর করে বলবো যে আপনারা দুনিয়ায় যে কটা দিন বাঁচবেন দুনিয়াদারি করুন, কিন্তু দুনিয়াদারির সঙ্গে দিনদারিটা আপনার প্রয়োজন আছে। সংসার ধর্ম, সংসার ধর্ম, দিন রাত, ভালো মন্দ সব জিনিসের কিন্তু জোড়া আছে। আমরা তো শুধু দুনিয়া নিয়ে চলছি, এর জোড়া আখিরাতকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। কবরের জিন্দেগির কথা ভাবো, এখানে কটা দিন দুনিয়া থাকবেন আপনি আমি, বেশি দিনের জন্য নয়,
বেশি দিনের জন্য দুনিয়ায় নয়, আমাদেরকে যেতেই হবে, যেতে আমাদের হবেই হবে। কারো ক্ষমতা নেই রুখে দেখে, কারো ক্ষমতা নেই রুখে দেখে। যিনি আমাদের মৌতের জন্য আসেন আল্লাহর হুকুমে, যিনি মৌত আমাদের রূহ কবজ করার জন্য আসে, তার নাম কি? আজরাইল। আজরাইলের কিন্তু শেষ পর্যন্ত বিদায় নিতে হবে। আরে কুল কায়নাত যার জন্য বানানো হয়েছে তাকেও পর্দা নিতে হয়েছে, রাসূলকেও পর্দা নিতে হয়েছে। আজরাইলেরও যেতে হবে, মিকাইলেরও যেতে হবে, ইসরাফিল আলাইহিস সালামের যেতে হবে, আজরাইলের যেতে হবে, জিবরাইল, সমস্ত ফেরেশতা সবাইকে যেতে হবে। তবে আমরা ফেরেশতারা অতদিন ধরে তারা থাকার পরেও যদি যেতে হয়, তাদের যদিও গুনাহ না থাকে তথাপিও তারা কিন্তু আল্লাহর ভয় করে। আর আমরা এত বড় আল্লাহর ওলি হয়ে গেছি যে আমরা আমাদের ভিতরে আল্লাহর ভয় রাখি না। আচ্ছা, আপনি আমি যদি সত্যিকারের আল্লাহর ভয় করতাম, তবে 5 ওয়াক্ত নামাজ আমাদের থেকে মিস যেত বলে মনে হয়? যেত? আমাদের সমাজে গুনার চাপ বাড়তো। যদি প্রকৃত আল্লাহওয়ালা আমরা হতাম, আমাদের সমাজে গুনার চাপ বাড়তো? বাড়তো না। তাহলে আমরা শুধু নবী নবী করে চেল্লালে হবে না, নবী পাগল করলে হবে না। নবী কি রেখে গিয়েছে, তার আদর্শ কি আছে, কোরআন কি বলেছে, আল্লাহ কি বলে দিয়েছে, সেগুলোকে আমাদের মেনে চলতে হবে। এবার দোষে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও সোনা মালিকের, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি আপনাদেরকে জানাচ্ছিলাম আমাদের জিন্দেগি জীবনটা আরামদায়ক নয়, আমাদের জিন্দেগি জীবনটা কিছু কষ্ট বানানোর প্রয়োজন আছে। বলতে বলতে আমি আপনাদেরকে বলছিলাম আমার রাসূলুল্লাহ জিন্দেগি জীবনে কোনোদিন আরাম তিনি চাননি, বরং দুনিয়ার জমিনে যে কটা দিন ছিলেন আল্লাহকে বারবার করে কান্নাকাটি করে বলতে লাগলেন, আল্লাহ আমি মুহাম্মদকে গরিব হালাতে বাঁচিয়ে রাখুন, আমি মুহাম্মদকে গরিব হালাতে মওত দিন, আমি মুহাম্মাদের গরিব হালাতে হাসর নাসর করুন। আল্লাহর নবীর জিন্দেগি জীবনটা কোনোদিনও তিনি আরাম আয়েশের জন্য চাননি। আমার রাসূলুল্লাহর জিন্দেগি জীবনটা যেমন আরাম আয়েশের জন্য চাননি, আল্লাহর রাসূলকে যারা প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক যারা হয়েছিল, আল্লাহ রাসূলের দিওয়ানা যারা হয়ে গিয়েছিল, আল্লাহ রাসূলের যারা প্রেমে পড়ে গিয়েছিল, তারা তাদের জিন্দেগির দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই তাদের জিন্দেগিটা তারা কোনোদিন আরামের সঙ্গে কাটাননি, বরং সব সময় তারা দুনিয়াতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ও সোনা মানিকেরা, আল্লাহ পাকের নেক বান্দা যদি হয়ে যাওয়া হয়, তবে আমাদের দুনিয়ার আরাম কোনো কাজে আসবে না। দুনিয়ার আরাম ক্ষণস্থায়ীর জন্য, সেই দিন কবরের জিন্দেগির কথা চিন্তা করলে কয়েকটা সেকেন্ড, কয়েকটা দিনের জন্য দুনিয়াদারি করতে এসেছি, এর জন্য এত আরাম যদি প্রয়োজন হয়, কবর নামক জায়গাতে যখন রেখে আসবে, 3 মুঠো করে সবাই মাটি দিয়ে পালিয়ে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে যখন পালিয়ে যাবে, আর কবরের মধ্যে যখন আমাকে তুলে বসানো হবে, মদিনাওয়ালার প্রেম যদি দিলের মধ্যে থাকে, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা যদি আমাদের দিলে থাকে, ওই দিনে কবরে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ও